আত্মসমর্পণ। কবি সর্দার আহমেদ রায়হান। সেদিন যখন দেখা হবার কথা ছিল, বহু বছর পর, ভেবেছিলাম কত কথা বলা যাবে, যা বলা হয়নি কখনোই। তার অধিক ব্যস্ততা আর জৌলুসের কাছে আমি নিজেকে গুটিয়ে নিলাম। কত কথা বলার ছিল তাকে, কিছুই বলা হয়নি, শুধু মেনে নিয়েছি। মেনে নেয়ার নিজস্ব কৌশল ছাড়া আমার আর কিছুই ছিল না। স্বপ্নেরা ছিন্ন ভিন্ন হয়ে গেল, নক্ষত্র ঝরে পড়ল। অতঃপর আমি বিষণ্ণতায় তলিয়ে এই পৃথিবীর বুকে অবশেষে নিঃস্বই হলাম। ভেবেছিলাম একদিন হয়তো সব কিছু জয় করা যাবে। ধরে রেখেছিলাম কিছু অমীয় আশা বুকে, সেই আশাটুকুও একদিন। এরপর আর কোনো আশা রাখার জায়গা রইল না। যে আশা ছিল শুধু মেনে নেওয়ার, সব হেরে গিয়ে তাকে সবটুকু দেবার, সেই আশাটুকু একদিন শেষ। অতঃপর মেনে নেওয়ার বিনয়টুকু আমার অস্তিত্বের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ালো, যেখানে হারানোর কিছু ছিল না আর, কেবল ছিল একান্তভাবে উপেক্ষা গ্রহণের। উপেক্ষা নিয়েই ফিরে এলাম। যেটা বলা যেত সেটাও বলা হলো না। আমার হেরে যাওয়ার সব মন্ত্র জানা হয়ে গেল। সে ভালোই জানত জিতে নিতে। নতুন জয়ের পথ তার চেনা ছিল। যতটুকু জেনেছিলাম তারও অনেক কম, তবুও মেনে নিলাম। শুদ্ধ আত্মসমর্পণে নিজেকে, নিঃসঙ্গতায় নিজের অন্তরকে সান্ত্বনা দিলাম। কিন্তু এক কঠিন সত্য জানলাম, শুধু বিনয় আর মান্যতা দিয়ে চলতে হয় এক নতুন পথে, একা, যেখানে কোনো প্রতিশ্রুতি নেই, যেখানে কোনো মায়ার বন্ধন নেই। ভুলে যাবার নিয়মে ভুলে থাকা, শুধু বেঁচে থাকার প্রয়োজনে বাঁচা।